বৈশাখের 12 তারিখ মানে চট্টগ্রামবাসীর অধীর অপেক্ষার দিন, প্রাণখোলা আনন্দের উপলক্ষ, যেখানে আবেগের সাথে মিলেমিশে একাকার লোকজ ঐতিহ্য আর ঐতিহাসিক তাৎপর্য। দর্শক, বলছি ঐতিহাসিক জব্বারের বলি খেলার কথা। এই কুস্তি আসরের এবারের আয়োজনের আদ্যপান্ত নিয়ে চ্যানেল 24-এর বিশেষ এই আয়োজন। আপনাদের সাথে আছি আমি ইমদাদুল হক। দর্শক, পরিবেশ দেখেই বুঝতে পারছেন কতটা উৎসব মুখর চট্টগ্রামের এই ঐতিহাসিক লালদিঘি ময়দান, যেখানে নিজেদের শক্তিমত্তা জানান দিতে প্রস্তুত দেশের নানা জায়গা থেকে আসা বলিরা। আমি এখানে 40 বছর থেকে খেলতে আছি, এটা খুব আনন্দ লাগে, খুব ভালো লাগে, আফজোয়া অংশ লাগে। খেলা করলে আমাদের সব কাজ পেলে আমি খেলার জন্য পাগল হয়ে আসি। যে বেশ কয়েকবার এখানে খেলা দেখতে আসলাম, এই দেখতে দেখতে ইচ্ছা জাগলো মানে এই খেলাটা খেলার জন্য। মানে আমি খাগড়াছড়ি থেকে আসছি, আমার অনেক দিনের আশা ছিল যে মানে এখানে একদিন পার্টিসিপেট করব। শুধু কথা নয়, চলুন দেখে আসি বলিদের শক্তির লড়াই। বালির টার্ফে কে কবজির কত শক্তি দেখাতে পারছেন সেটাই জেনে আসি। বলি খেলা দেখতে দুপুর গড়ানোর আগেই লোকে লোকারণ্য লালদিঘি মাঠের চারপাশ। বৈশাখের তীব্র তাপদাহের মধ্যেও হাজারো মানুষের ভিড়। সবারই প্রতীক্ষা বছরের এই দিনটিতে বলি খেলা উপভোগ করার। এই খেলাটা দেখতে আমরা প্রত্যেক বছরই আসি, যত রকম গরম হোক, যেরকমই হোক না কেন আমরা এই খেলা দেখতেই হবে। প্রত্যেক বছরে আসি, নোয়াখালীর থেকে অনেক দূর থেকে আসছি দেখার জন্য, আসলে অনুভব করার জন্য। তবে মনে আক্ষেপ আছে যে এখানে পার্টিসিপেট করতে না পারাটা, যদিও বা পারি বা না পারি, মনের শক্তিটাতে বড় শক্তি। এই বলি খেলার অন্যতম আকর্ষণ খোলের বাজনা, যে বাজনার তালে তালে কুস্তিতে মেতে ওঠেন বলিরা। বলি খেলা, হ্যাঁ, এটা আমার বাবা বাজা ছিল অনেকটা বছর, আমার বাবার বাবা বাজা ছিল, এখন আমরা আসি, প্রতি বছর হয়, প্রতি বছর আসি আমরা। এবারের 115তম এই বলি খেলার আসরে অংশ নিয়েছেন 80 জন বলি। চলুন জেনে আসি যারা অন্যদের পিছনে ফেলে বিজয়ের মুকুট পরেছেন তাদের অনুভূতি। আমি কুমিল্লা সদর থেকে আসছি, আর বাঘা শরীফ ভাই আমি জানি না এখানে খেলা, বাঘা শরীফ ভাই আমাকে নিয়ে আসছে। উনি আমার 8-10 বছর আগে থেকে খেলে, এই জন্য উনি আমার সিনিয়র, আমি এই জন্য ওনাকে জয় করে দিয়েছি। আমি চাইছি না যে উনি আমার নিয়ে আসছে, উনি বেজ্জতি হোক, আমি বেজ্জতি হই, সমস্যা নাই, ইনশাল্লাহ আগামীতে আবার খেলবো, আগামীতে আবার খেলবো। বলি খেলায় বিচারকদের একটি প্যানেল আছে, যেই প্যানেলের মাধ্যমে বিচারকরা জয় পরাজয় নির্ধারণ করেন। আছে কিছু নিয়ম কানুন, চলুন আমরা জেনে আসি এই বলি খেলার নিয়ম কানুন। নিয়ম কানুন হচ্ছে, এটা তো মানে একেবারে রেসলিং যে আনুষ্ঠানিক যে প্রতিযোগিতা সেটা না, এটা স্বাভাবিক একটা বলি খেলা আমরা বলি, তবুও কিছু নিয়ম কানুন, যাতে কাউ থাপ্পড় দিতে পারবে না, ঘুষ দিতে পারবে না, এটা ধর ঘাড় ধরবে, ঘাড় ধরে তার পা দিয়ে এই মানে পেঁচ দিয়ে ফেলে দিতে পারবে, মানে হারাতে হলে তার সম্পূর্ণ পিঠটা কিন্তু মাটিতে লাগতে হবে। গত বছরের যে পারফরমেন্স সে অনুযায়ী 8 জন বলি তারা শেষ ধাপে খেলবে। অন্যান্য যে বলিরা অংশগ্রহণ করছেন তাদের মধ্যে থেকে নকআউট ভিত্তিতে এর প্রতিযোগিতা হবে। আসবেন নকআউট ভিত্তিতে, যে হেরে যাবেন সে চলে যাবেন, বিদায় নেবেন, যে জিতবেন সে পরবর্তী ধাপে যাবে। এভাবে করতে 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 আমরা শেষ 8 জনের সাথে এখান থেকে 8 জন নিয়ে আমরা কোয়ার্টার ফাইনাল করব, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল করব।
দর্শক, এতক্ষণ ধরে আমরা জানলাম জমজমাট বলি খেলার শ্বাসরুদ্ধকর সব মুহূর্ত। এবার বিরতিতে যেতে হবে। বিরতি থেকে এসে আমরা জানবো এই বলি খেলাকে কেন্দ্র করে যে বৈশাখী মেলা হয় সেই মেলার আয়োজন নিয়ে। দর্শক, আবারও স্বাগত চট্টগ্রামের ঐতিহ্য জব্বারের বলি খেলা নিয়ে চ্যানেল 24-এর বিশেষ আয়োজনে। আপনাদের সাথে আছি আমি এমদাদুল হক। জব্বারের এই বলি খেলার পাশাপাশি এই আয়োজনের অন্যতম আকর্ষণ 3 দিনব্যাপী বৈশাখী মেলা, যেখানে দেশের নানা প্রান্ত থেকে লোকজ ও গৃহস্থালী পণ্য নিয়ে হাজির হন ব্যবসায়ীরা। আর চট্টগ্রামের মানুষও সারা বছর জুড়ে অপেক্ষায় থাকেন এখান থেকে গৃহস্থালী নানা পণ্য কিনতে। প্রচুর গরম, অনেক রোদ, অনেক ক্লান্তি বোধ, তারপরেও মানে মেলায় এসেছি, এটাই আনন্দ এবং অনেক ইউনিক জিনিস আমরা পাচ্ছি এখানে। তো একটা ঐতিহ্যবাহী মেলা, এখানে এই জিনিসগুলো আমরা সারা বছর বিভিন্ন জায়গায় পাই, কিন্তু আমরা সবাই অপেক্ষা থাকে যে কখন এই মেলাটা আসবে, এখান থেকে কিনবো। মেলাটা আমাদের জন্য খুব গর্বনীয়, আমাদের চিটাগাংয়ের মানুষের জন্য। এখানে যেসব শিল্প আমাদের জন্য হারিয়ে যাচ্ছে সেগুলোই মূলত পাওয়া যায়, মাটির জিনিস, বেতের জিনিস। প্রতি বছরই তো একবারই তো হয়, আর তো হয় না। আর বিভিন্ন জনের আপনার শো পিস, আপনার ফুল, আপনার বিভিন্ন এসব মেলাই পাওয়া যায়। আমার মেলা দেখতে অনেক ভালো লাগে, এখানে অনেক খেলনা আছে। আমি মা বাবার সাথে এসেছি, অনেক খেলনা কিনবো। শুধু নিত্য প্রয়োজনীয় বিভিন্ন ধরনের পণ্য সামগ্রীই নয়, এই যে বৈশাখী মেলা, এই বৈশাখী মেলায় বিভিন্ন দোকানেই দেখা মিলে এমন নানা ধরনের ঘর সাজানোর উপকরণ। আমার এখানে আছে বিভিন্ন শোপিস, হ্যান্ডিক্রাফট, বেতের প্রোডাক্ট, ঘর সাজানোর জন্য অনেক সুন্দর প্রোডাক্ট। এটি আপনার আগের কালে ঐতিহ্য জিনিস, সেই জিনিসগুলি আপনার ঘরে রাখলে অনেক সৌন্দর্য। আমরা আসলে আপনার ঢাকা থেকে আসি, প্রতি বছরে আসি। বিভিন্ন ধরনের আমাদের কাঠ, বাঁশ, বেত, ল্যাম্প শেড এগুলো নিয়ে আমরা আসি। বৈশাখী মেলাটা অবশ্যই স্পেশাল, কারণ বছরে এই একবারেই এই 3 দিনের জন্য আমরা অনেক দূর দূরান্ত থেকে এই মেলা উপলক্ষে আসি এবং ভালো বেচাকিনি হয়। দর্শক, ঠিক এমনই নানা ধরনের বৈচিত্র্যময় অনুষঙ্গের কারণেই এই যে বৈশাখী মেলা, সেটি অনেক বেশি অনন্য এবং অনেক বেশি বৈচিত্র্যময়। এই যে 1 কিলোমিটারও বেশি জায়গা জুড়ে বিস্তৃত এই যে বৈশাখী মেলা, সেখানে শুধু পণ্য সামগ্রী বেচা কিনাই নয়, খাবার দাবার আয়োজনও কিন্তু আছে। লোকজন যারা বেচা কেনা করতে আসেন, কিনতে আসেন, তারা যেন যে খাবার, মুড়ি মুরগির মতো পণ্য সামগ্রী নিয়ে যেতে পারেন, তার জন্যও কিন্তু বেশ কিছু দোকান এখানে আছে। আমরা ঢাকা সোনারগাঁও নারায়ণগঞ্জ থেকে আসছি। আমরা 40 বছর ধরে প্রায় এখানে আসি। তিলের টফি আছে, নাইকেলের টফি আছে, তারপরে সোনারগাঁয়ের মন বড় মনেক্কা আছে, এরপরে আপনার গজা আছে, চালের জিলাপি আছে, আরো বিভিন্ন অনেক পদের আইটেম আছে। শুধু ক্রেতাই নয়, এই যে ঐতিহ্যবাহী এই মেলার জন্য সারা বছর জুড়ে কিন্তু অপেক্ষায় থাকেন বিক্রেতারাও, এবং তারা যেটি বলেন যে এই মেলায় এসে তারা বেচা বিক্রিতেও বেশ ভালো সাড়া পান।
আমাদের এখানে আপনার ঘর সাজানো অনেক সুন্দর ফুল আছে, ফুলের টব আছে, অ্যাম্বসো টব আছে, তারপর আপনার অ্যান্টিকের টব আছে, মাটির টব আছে। সংসারী সব আইটেম আছে দাও বড়ি তাওয়া জাতি, হ্যাঁ আমরা বটি তাও নানান কড়াই নানান পদের জিনিস আছে সংসারী। দর্শক, আবারও বিরতিতে যাবার সময় হয়ে এলো। ফিরে এসে জানবো আয়োজক এবং এই আয়োজনের পেছনের কথা। দর্শক, আবারও স্বাগত চট্টগ্রামের ঐতিহ্য আব্দুল জব্বারের বলি খেলা নিয়ে চ্যানেল 24-এর বিশেষ এই আয়োজনে। ইতিহাস বলছে 1909 সালে নগরীর বদরপাতির বনেদি ব্যবসায়ী আব্দুল জব্বার সওদাগর তিনি চালু করেছিলেন ঐতিহাসিক এই কুস্তি প্রতিযোগিতা বা বলি খেলা। তার নাতি শওকত আনোয়ার বাদল, তার সাথে আমরা একটু কথা বলবো। জনাব বাদল, আপনাকে স্বাগত। এই যে আয়োজন আব্দুল জব্বারের বলি খেলা এবং আপনার দাদার মাধ্যমে আয়োজন শুরু, সেটি পুরো চট্টগ্রামের এখন ঐতিহ্য, এই বিষয়টি আসলে কেমন লাগে আপনার? ধন্যবাদ আপনাকে। মরহুম আব্দুল জব্বার সওদাগর 1909 সালে এই কুস্তি প্রতিযোগিতার আয়োজন করেছেন স্থানীয় লালদিঘি ময়দানে। তারই ধারাবাহিকতায় আজ তার 115তম আসর। আমাদের তো অবশ্যই ভালো লাগবে, কেননা আমার এই চট্টগ্রামবাসীর খেলা, এটা যদিও জব্বারের বলি খেলা নামে পরিচিত, আমি মনে করি কি এটা চট্টগ্রামবাসীর একটা প্রাণের খেলা, যা সারা চট্টগ্রামবাসী এই খেলার জন্য অপেক্ষা করে এবং এই অনেক কুস্তিগিরা এই খেলার জন্য অপেক্ষা করে, যারা দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলা থেকে এসে এই কুস্তিতে অংশগ্রহণ করে। আপনারা তো বংশ পরম্পরায় দেখে আসছেন এই আয়োজন, তো শুরুর দিকে যখন ছিল বা আপনারা ছোটবেলায় যখন ছিলেন তখন এই আয়োজনে যারা আসতেন বা তখনকার এই জৌলুস কেমন ছিল আর এখনকার দিনে আসলে পার্থক্য কি দেখতে পান? তখন তো লোকজনও কম ছিল, এত বলি অল্প সংখ্যক বলি আসতো, কিন্তু তখন খুব বলিরা কিন্তু অনেক শক্তিশালী ছিল, শক্তিশালী দিক দিয়ে শারীরিক গঠন দিক দিয়ে অনেক বলবান ছিল এরা। কিন্তু এখন বর্তমানে তো সেই বলিও পাওয়া যায় না। তারপরও বিভিন্ন জেলা থেকে নামকরা বলিরা আসে এই বলি খেলায় অংশগ্রহণ করার জন্য। আমরা এই জব্বারের পরিবার, আমরা যে এই বলি খেলাকে আমরা ধরে রেখেছি চট্টগ্রামবাসীর সাথে। যে এই আয়োজন কি আপনারা সামনের দিকে আসলে কোন পর্যায়ে দেখতে চান বা কোথায় নিয়ে যেতে চান? ইনশাআল্লাহ সামনের দিনেও এটা চালু থাকবে। আমরা আমাদের নেক্সট জেনারেশন, আমার ভাই ছেলেদেরকে, আমার ভাতিজাদেরকে আমরা তৈরি করতেছি। আমি আহ্বান জানাবো এই জব্বারের বলি খেলাকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার জন্য এবং এই বলি খেলাকে ওয়ার্ল্ড হেরিটেজের মধ্যে যেন স্থান করে দিতে পারে। শত বছরের আয়োজনে ক্রমে ক্রমে চট্টগ্রামের ঐতিহ্য হয়ে ওঠা এই বলি খেলা ও বৈশাখী মেলার আয়োজনের পিছনের কথা একটু জানতে চাই। দিন দিন এর পরিসর কেমন বাড়ছে বা কেমন দেখছেন আয়োজন? আমাদের জব্বারের বলি খেলার সাথে আমাদের বিশেষ আকর্ষণ হচ্ছে যে বৈশাখী মেলা। এই মেলাটা আগে আমাদের লালদিঘির কেন্দ্রিক ছিল, এখন লালদিঘির মাঠ ধরে চারিদিকে 1 কিলোমিটার ব্যাপী আমাদের এটা বিস্তৃত হয়ে গেছে। আর আইনশৃঙ্খলা সুন্দর বিদায় সারা বাংলাদেশ থেকে যারা ক্ষুদ্র শিল্পী কুটির শিল্পী যারা কাজ করে তারা বংশ পরম্পরা তারা কিন্তু আমাদের এই মেলাতে চলে আসে। আর আমাদের আগে ছিল মাটির মধ্যে খেলা, এখন আমার রিংয়ের মধ্যে খেলা হচ্ছে। আর ইলেকট্রনিক্স মিডিয়া এখন বেড়ে গেছে, তাদের সুবাদে সারা বাংলাদেশের চট্টগ্রামের বিভিন্ন আনাচে কানাচে সারা বিশ্ববাসী যারা বাঙালি ভাষাভাষী আছে তারাও কিন্তু এই জব্বরের বলি খেলা এবং আমাদের বৈশাখী মেলা তারা ঘরে বসে উপভোগ করছে। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় একটা প্রাপ্তি বলে আমি মনে করি। আমরা তো দেখছি যে দিন দিন জনসম্পৃক্ততা বাড়ছে, দেশের বিভিন্ন জায়গা থেকে বলিরা আসছেন বা মেলায় লোকজন আসছে। তো আসলে সামনের দিনে এই মেলাকে বা এই যে আয়োজনকে কোথায় নিয়ে যেতে চান বা কোথায় দেখতে চান আপনারা? একসময় পুরস্কার ছিল কম, এখন আমরা 30,000 টাকা প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার 20,000 টাকা, থার্ড পুরস্কার আপনার 10,000 টাকা, একদম ফোর্থ যেটা সেটা 5,000 টাকা তাদেরকে দিচ্ছে। প্রতি পার্টিসিপেন্টকে 2,000 টাকা করে দিচ্ছি এবং তাদেরকে আমরা মেডেল দিচ্ছি, প্রাইজ দিচ্ছি এবং তাদেরকে বিভিন্নভাবে আমরা আরও বিভিন্ন পণ্য সামগ্রী দিয়ে তাদেরকে আমরা সহযোগিতা করছি। আমরা সরকারিভাবে একটা জিনিস চাই, যেমন এই খেলাটা যাতে আমাদের বাঙালিত্ব থাকে এবং জেলা ক্রীড়া সংস্থার সাথে আমাদের এই খেলাটা যদি একটু যুক্ত করা হয় তাহলে খেলাটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে। আপনি তো দীর্ঘদিন ধরে এই আয়োজনের সাথে আছেন, তো আসলে আগের তুলনায় এখন এর কি আসলে পরিসর বাড়ছে বা নতুন নতুন কি বিষয়গুলো আসলে যুক্ত হচ্ছে এই আয়োজনের সাথে? একসময় এই বলি খেলায় আমাদের 30-40 জন বলি অংশগ্রহণ করতে হয়, এখন শতাধিক বলি রেজিস্ট্রেশন করতেছে, তাহলে এটার গ্রহণযোগ্যতা বাড়ছে। তাছাড়া আগে ছিল 2 কিলোমিটার যুগে মেলা, এখন 4-5 কিলোমিটার জুড়ে মেলা।
এবং এই বলি খেলা আগে ছিল 2 দিন ব্যাপী, এখন 4 দিন 5 দিনও শেষ হচ্ছে না। সুতরাং মানুষের আগ্রহ এবং উৎসাহ কোনো কমতি নেই, এটা নিশ্চিত আমরা বুঝতে পারছি এটা মানুষের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেয়েছে। চট্টগ্রামের ঐতিহ্য আর বলি খেলা ও বৈশাখী মেলা যেন একই সূত্রে গাঁথা। শত বছর ধরে চলা এই আয়োজন সামনেও আরও শত বছর ধরে অব্যাহত থাকুক এমন প্রত্যাশা জানিয়ে শেষ করছি চ্যানেল 24-এর আজকের বিশেষ এই আয়োজন।